বিরোধীদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে আইনে পরিণত হলো। ওয়াকফ বিল কি? ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের কেন এত আপত্তি? তাছাড়া নতুন সংশোধনী ওয়াকফ বিলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে? গত 2রা এপ্রিল বুধবার গভীর রাতে বিলটি লোকসভায় পাশ হয়ে গিয়েছিল। এরপর গত বৃহস্পতিবার অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই ভোটাভুটির মধ্যেই রাজ্যসভাতেও পাশ হয়ে গেল। পক্ষে 128 ভোট এবং বিপক্ষে 95টি ভোট। সংসদের উচ্চকক্ষে তা পাশ হয়ে যাওয়ায় বিলটি কিন্তু আইনে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। এবার ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তার স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হল বিলটি। গত শনিবার 5ই এপ্রিল এই বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি। ফলে মাত্র 3 দিনেই আইনে পরিণত হল মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ বোর্ড দেশের অন্যতম ধনী সংস্থা। এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের হাতে প্রায় 9.4 লক্ষ একর জমি। রেল এবং ভারতীয় সেনার পর দেশের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে এই ওয়াকফ বোর্ডেরই। বাড়ি ঘর সব কিছু মিলিয়ে কমপক্ষে 1.5 লক্ষ কোটি টাকার সম্পত্তি। কিন্তু সম্পত্তির কোনো ট্যাক্স নেই। আর এই সম্পত্তিতে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সবটাই কিন্তু ওয়াকফ বোর্ডের হাতেই। ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন আর সেটাকে ওয়াকফ বলা হয়। তবে এই যে ওয়াকফ সম্পত্তি কিন্তু বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করাও যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। দ্বাদশ শতাব্দী থেকেই ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি গঠন করা হয়। আর এই বোর্ডের মূল কাজ হলো ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণা এবং নিয়ন্ত্রণ করা। ভারত স্বাধীন হওয়ার পর 1954 সালে প্রথম পাস হয় ওয়াকফ আইন। তখন কিন্তু ওয়াকফ বোর্ডের হাতে এত ক্ষমতা ছিল না। এরপর 1995 সালেই কংগ্রেস ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডকে তখন সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিল। এমনকি কোনো মুসলিম অধ্যুষিত দেশেও ধর্মীয় সংস্থাকে এত ক্ষমতা দেয়নি। ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে অভিযোগ কিন্তু ভুরি ভুরি। এই নিয়ে একাধিকবার মামলাও হয়েছে, কিন্তু 1995 সালের আইনে হাত দিতে সাহস পায়নি কেউ। তবে বর্তমান ওয়াকফ বিলের 40 নম্বর ধারা অনুযায়ী এবার কাগজে বাগ হয়ে গেল ওয়াকফ বোর্ড। কি এমন ছিল আইনের 40 নম্বর ধারায় যা ঘিরে কিন্তু এত বিতর্ক? বিরোধীদের আপত্তি ঠিক এই জায়গায়। আর এটা আইনি সংশোধন হলে ওয়াকফ বোর্ডের নগদাস যে খসে যাবে তা কিন্তু স্পষ্ট জানেন বিরোধীরা। কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ডের কিনা তা কিন্তু নির্ণয় করার ক্ষমতা আইনের এই 40 নম্বর ধারায়। এই ধারায় বলা ছিল কোনো জমি বা সম্পত্তি ওয়াকফের কিনা তা একমাত্র ওয়াকফ বোর্ডেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। এবং কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে কিন্তু হস্তক্ষেপ করতে পারত না সরকার। যদি কোনো সম্পত্তি ওয়াকফ বলে মনে হয় তবে ওয়াকফ বোর্ডে কিন্তু নিজেই সেই সম্পত্তি সম্পর্কে তথ্য জোগাড় করতে পারে এবং বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আর এতে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকাই থাকতো না। তবে নতুন সংশোধনী বিলেই ওয়াকফ আইনের এই 40 নম্বর ধারা মুছে ফেলা হয়েছে। অর্থাৎ ওয়াকফ এতদিন ধরে যে কোনো সম্পত্তিকে যে চাইলেই নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারত তা আর কিন্তু করতে পারবে না। তবে এই নতুন সংশোধনী বিলেই ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা আর সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে এবার জেলা শাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। তবে এই নতুন সংশোধনী বিলে রয়েছে রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি বলেই গণ্য করা যাবে না। তবে এই নতুন ওয়াকফ সংশোধনী বিলে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক বা অভিযোগ থাকলে তা কিন্তু হাইকোর্টে আবেদন করা হবে। এতদিন কোনো নথি না থাকলে মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। এরপর নতুন সংশোধনী বিলে আরও বলা হয়েছে ওয়াকফ নামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই গণ্য করা হবে। এর পাশাপাশি বিরোধীদের আপত্তি উঠেছে নতুন বিলে ওয়াকফ বোর্ডে 2 অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তি নিয়েও।
এছাড়া রয়েছে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফের সম্পত্তি নথিভুক্তকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাব। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করলেই চিরদিনের জন্য সেটি কিন্তু ওয়াকফ সম্পত্তি হিসাবে থেকে যেত। তবে এই নতুন বিল পাস হয়ে সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে। এমনকি ইসলামিক ধর্মস্থান বা অন্য কোনো ইসলামিক প্রার্থনাস্থল তৈরি হলেও সেটাকে কিন্তু ব্যক্তিগতভাবে সম্পত্তি বলে দাবি করা যেতে পারে। তবে ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল নিয়ে বিরোধীদের দাবি, অর্থাৎ ইন্ডিয়া জোটের দাবি, একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল। কিন্তু বিজেপি সরকারের দাবি ওয়াকফ বোর্ডের সম্পত্তির সমস্ত সুবিধা ভোগ করছেন একটি নির্দিষ্ট গোষ্ঠী, বঞ্চিত হচ্ছেন সাধারণ মুসলিমরা। আর নতুন আইন কার্যকর হলে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন।